তো তারা অপহরণ করবে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, স্বাভাবিক ব্যাপার। কাউন্সিলর কি? আপনি এই যে পার্থ চ্যাটার্জি এমএলএ এবং শিক্ষামন্ত্রী, তিনি হাজতে আছেন। জ্যোতিপ্রিয় মল্লিক এমএলএ এবং খাদ্যমন্ত্রী, তিনি হাজতে আছেন। আপনি যদি ঠিকভাবে তদন্ত করেন আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তাহলে তিনিও হাজতে চলে যাবেন। যে একটা কুয়োতে পচা বিড়াল আছে, সে বিড়ালটাকে না তুলে যদি জল তোলা হয় গন্ধ যাবে না। তো এখানে পচা বিড়াল হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। তো তাকে বহাল রেখে অন্য লোকদের সরিয়ে এ দুর্নীতি বন্ধ হবে না, এ মাফিয়ারাজ বন্ধ হবে না, থ্রেড কালচার বন্ধ হবে না, টাকা তোলা বন্ধ হবে না। নাহলে পার্থ চ্যাটার্জির ঘাড়ে 10টা মাথা নেয় যে মমতা ব্যানার্জির অন্তত অনুমতি ছাড়া তিনি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কোটি কোটি টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘাড়ে 10টা মাথা নেই যে তিনি মমতা ব্যানার্জির অন্তত অনুমতি ছাড়া সব রেশনের খাদ্য বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন। সেই রকম এই সন্দীপ ঘোষ বা আর যারা মেডিকেল কলেজগুলোতে অপরাধ করছিলেন, টাকা তুলছিলেন, তাদের ঘাড়ে 10টা মাথা নেই যে মমতা ব্যানার্জির অন্তত অনুমতি ছাড়া এই অপরাধ তারা করছিলেন। খুন, ধর্ষণ, তোলাবাজি, কাটমানি, সব রকম অপরাধের স্যাম্পল শাসক দলে আছে। তো তাতে আপনি যেটা বলছেন যে কাউকে তুলে নিয়ে এসে টাকা দাবি করা, সেইটার উদাহরণ হয়তো যুক্ত হলো, 16 কলা যাকে বলে সেটা পূর্ণ হলো। আমাদের ধারণা আছে প্রাচীনকালের যে লোক যাকে ভোট দেয় সেই জনপ্রতিনিধি হয়, কিন্তু এখন ভোট তো রিগিং করে হয়, মস্তানরা ঠিক করে কে ভোটে জিতবে। অতএব সাধারণত অপরাধীরাই এখন ভোটে যেতে। রাজনীতি করতে এখন প্রচুর টাকা লাগে এবং সেই টাকাটা হয় অপরাধ, নয়তো তোলাবাজি, কাটমানি, এইসব করেই জোগাড় যারা করেন তারাই পার্টিতে নেতা থাকেন। আর শাসক দলের নেতা হলে তো কথাই নেই, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় না। এই যে ডাক্তারদের আন্দোলন, এই যে মাফিয়ারাজ, থ্রেড কালচার, টাকা নিয়ে পাস করা, এইটা যদি মন্ত্রীর বাড়িতে টাকা না আসবে তাহলে সে অভিযোগ যখন হয়েছিল তাহলে তো তিনি ব্যবস্থা নিতেন। তিনি এই অপরাধের সঙ্গে যুক্ত বলেই কোনো রকম ব্যবস্থা নেননি। অতএব তদন্ত করলে তিনিও বাইরে থাকবেন না। যে কোনো অপরাধ করতে অপরাধীদের তো আটকায় না, বিশেষ করে যখন পুলিশ তাদের বিরুদ্ধে সাধারণত কোনো ব্যবস্থা নেয় না। যখন বাধ্য হয় নিতে তখন আলাদা। যেমন আরজিকর কাণ্ডে পুলিশ তো অপরাধটা ধামাচাপাই দিতেই চেয়েছিলেন, কিন্তু যখন আন্দোলন হলো এত, তখন সিবিআইয়ের হাতে তদন্ত গেল, তখন কিছু হলেও হতে পারে, নাহলে তো ধামাচাপা হয়ে যেত। অন্যদিকে আমরা দেখলাম কাকলি ঘোষ দত্ত, তিনি বলছেন যে তাকে বহিষ্কার করা হয়েছে, এই কাউন্সিলরকে। দেখুন, তৃণমূলের বহিষ্কার সেটা সুবিধা মতো হলে বহিষ্কার করে দেন, তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। যেদিন বহিষ্কার করেন সেদিন থেকেই তিনি পার্টির কাজ করেন এবং তিনি পার্টির হয়ে ভোটেও দাঁড়ান। অতএব তৃণমূল কাকে বহিষ্কার করছে বলছে সেটা শুধু বলার জন্য বলছে, নাকি শুধুই লোক দেখানো? শুধুই লোক দেখানো। কখনো যে কিছু একটা কাগজ অফিসে দেখতে সময় হলো না, সেটা বাড়িতে হয়তো নিয়ে গেলেন, যেতে পারেন, কিন্তু তারপরে বাড়ি থেকে সেটা অফিসে আবার নিয়ে আসবেন, বাড়িতে রেখে দেবেন, এরকম কোনো নিয়ম নেই। অতএব তাহলে কিছু এমন অন্যায় ছিল যেগুলো তিনি দূরে রাখতে চেয়েছিলেন তদন্তকারীদের থেকে, সেই জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু বাড়িতেও রেড হয়ে গিয়েছে, কী করবেন তিনি অতটা ভাবেননি। অন্য জায়গায় রাখার আর টাইম হয়নি বলছেন না, রাখারও তো একদম অপরিচিত লোক, তার কাছে রাখলে তো আরও বিপদ আছে। তিনি তো শালির বাড়ি বা অন্য আত্মীয় স্বজনদের বাড়িতে কিছু রেখেছিলেন, সেগুলোও তো উদ্ধার হয়ে গেছে, তাহলে তিনি যাবেন কোথায়? তো অতএব বাড়িতেই রেখেছেন এবং
তদন্তকারীরা পেয়েছে। আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কী আশা করেন? আপনি যদি চান যে অনেক টাকা তোলা হচ্ছে সার্থকতা, তাহলে পার্থ চ্যাটার্জি এরকম কোটি কোটি টাকা তুলেছেন হাজার হাজার যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে, সেটা মমতা ব্যানার্জির সাফল্য। এই যে জ্যোতিপ্রিয় মল্লিক খাবার বিক্রি করে দিয়ে যে কোটি কোটি টাকা তুলেছেন, বিদেশেও পাঠিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, সেগুলো তো মমতা ব্যানার্জির সাফল্য। এই টাকাগুলোর একটা অংশ তো তার কাছেও এসছে এবং তিনি নিজের কাজে হোক, ভোটের কাজে হোক, সেগুলো ব্যবহার করেছেন। তো তিনি ব্যর্থ বলছেন কেন? তিনি কি অন্য কিছু করতে চেয়েছেন? তিনি তো টাকা দিয়ে ভোটে জিতে ক্ষমতায় থাকতে চেয়েছেন, ক্ষমতায় আছেন। এই যে জুনিয়র ডাক্তাররা যেটা নিয়ে আন্দোলন করছিলেন, যে টাকা নিয়ে অযোগ্য লোকদের পাশ করিয়ে দেওয়া হচ্ছে, অযোগ্য লোকদেরকে বেশি নম্বর দেওয়া হচ্ছে, যোগ্য লোকদের টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হচ্ছে। তো ধরুন আপনি অসুখ হলে তো এই ডাক্তারদের কাছেই যাব, তো যে কিছু শেখেইনি, টাকা দিয়ে পাস করেছে, সে আমার কীরকম চিকিৎসা করবে বলুন? সেই ব্যবস্থাটা কে করেছেন? স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তা কী লোক? তো তিনি শুধু সেখান থেকে কত টাকা উঠে আসছে সেটা দেখেছেন, ডাক্তারদের কিছু শিখে যে পাস করা উচিত সেটা তো দেখেননি। যদি দেখতেন তাহলে ডেপুটি সুপার যে অভিযোগ জানিয়েছিলেন স্বাস্থ্য ভবনে, ভিজিলেন্স কমিশনে, অ্যান্টি করাপশানে, এবং তার বাড়িতেও দিয়ে এসেছিলেন, তাহলে তো তিনি ব্যবস্থা নিতেন, তিনি যদি এই অপরাধের সঙ্গে যুক্ত না থাকেন।